শীতকালীন সবজি দিয়ে মাছের রেসিপি কার না ভালো লাগে বলেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে মাছের একটা নতুন রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ৫ পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মাঝে আমি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। কড়া করে ভেজে নেব না, এতে করে মাছটি খেতে ভালো লাগবে না, যেহেতু আমি মাছটি সবজি দিয়ে রান্না করব। এখন আমি ওই তেলের মাঝেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আমি 1/2 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি হলুদের গুঁড়া ১ চামচ, ২ চামচ লবণ এবং 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি এটি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য এখানে আমি অল্প একটু পরিমাণ পানি ব্যবহার করছি। এবার পানিগুলো থেকে তেল উপরে ভেসে আসলেই আমার মশলাগুলো কষানো হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি একটি তেজপাতা এবং ২টি সাদা এলাচ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি অল্প কিছু পরিমাণ ফুলকপি দিয়ে দিয়েছি, অল্প কিছু পরিমাণ সিম এবং অল্প কিছু পরিমাণ বেগুন দিয়ে দিয়েছি একটি আলু। দেখে বুঝতেই পারতেছেন আমি সবগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণকে উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে মিশিয়ে নেওয়ার জন্য আমার এখানে ২ থেকে ৩ মিনিট সময় লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ৩ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিটের জন্য অপেক্ষা করব। ২০ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। কালারটাও অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এখানে আমি দেশি পাকা টমেটোটা ব্যবহার করব, এই জন্য আগে আমি দিয়ে দিইনি। আমি এখানে টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি ৪ থেকে ৫টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে বুঝে নিব আজকে আমার সবজি দিয়ে রুই মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা হয়তো আমার থেকে অনেক ভালো রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।